শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ। আজকে আমরা পাঠ করে শ্রবণ করব 14 নম্বর শ্লোক, চতুর্দশ শ্লোক। সর্বতো পানিপাদং তৎ সর্বতক্ষীরমুখম সর্বত শ্রুতিমল্লোকে সর্বমাবৃত তিষ্ঠতি। সর্বত পানিপাদং তৎ সর্বতক্ষীরমুখম সর্বত শ্রুতিমল্লোকে সর্বমাবৃতং তিষ্ঠতি। সর্বত পানিপাদং তৎ সর্বতমক্ষিশিরোমুখম সর্বত শ্রুতিমল্লোকে সর্বমাবৃত তিষ্ঠতি। শব্দার্থ: সর্বত সর্বত্র, পানি হস্ত, পাদম পদ, তত্তা সর্বত সর্বত্র, অক্ষি চক্ষু, শির মস্তক মুখম মুখ, সর্বত সর্বত্র, শ্রুতিমত কর্ণ বিশিষ্ট, লোকে জগতে, সর্বম সবকিছু, আবৃত পরিব্যাপ্ত করে, তিষ্ঠতি স্থিত আছেন। শ্রীল প্রভুপাদ অনুবাদ এবং তাৎপর্য। শ্রীল প্রভুপাদ কি জয়। সর্বত্রই তার হস্ত, পদ, চক্ষু, মস্তক ও মুখ বর্তমান এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত। এইভাবেই জগতের সবকিছুতে পরিব্যাপ্ত হয়ে তিনি বিরাজ করছেন। শ্রীল প্রভুপাদ তাৎপর্য: সূর্য যেমন অনন্ত কিরণ বিকিরণ করে বিরাজমান, সেভাবে পরমাত্মা পরমেশ্বর ভগবানও বিরাজমান। তিনি তার সর্বব্যাপ্ত রূপে বিরাজমান এবং আদিকবি ব্রহ্মা থেকে শুরু করে ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত সমস্ত জীবই তাকে আশ্রয় করে বিরাজমান। তার সেই সর্বব্যাপী রূপের মধ্যে অসংখ্য মস্তক, পদ, হস্ত, চক্ষু ও অসংখ্য জীবাত্মা রয়েছে। সবই পরমাত্মার মধ্যে উপরে বিরাজ করছে, তাই পরমাত্মা সর্বব্যাপ্ত। কিন্তু জীবাত্মা কখনো বলতে পারে না যে সর্বত্র তার হাত পা চোখ রয়েছে। তা কখনো সম্ভব নয়। যদি সে মনে করে যে তার অজ্ঞতার ফলে সে এখন তার হাত পা সর্বব্যাপ্ত বলে বুঝতে পারছে না, কিন্তু যথার্থ জ্ঞান লাভ করার পর সে তা অনুভব করবে, তাহলে তার সেই চিন্তাধারা অসঙ্গতিপূর্ণ। তার অর্থ এই যে জড় প্রকৃতির দ্বারা আবদ্ধ হয়ে পড়ার ফলে জীব তার পরম সত্তা নয়। পরমেশ্বর জীবাত্মা থেকে ভিন্ন। পরমেশ্বর ভগবান সীমাহীন ভাবে তার হাত বর্ধিত করতে পারেন, কিন্তু জীবাত্মা তা পারে না। ভগবদ গীতায় ভগবান বলেছেন, যদি কেউ তাকে ফুল, ফল অথবা জল নিবেদন করেন, তাহলে তিনি তা গ্রহণ করেন। ভগবান যদি দূরে থাকেন, তাহলে কি করে তিনি তা গ্রহণ করেন? সেটি ভগবানের সর্বশক্তিমত্তা। এমনকি যদিও তিনি এই পৃথিবী থেকে অনেক দূরে নিজ ধামে রয়েছেন, তবুও তিনি তার হাত প্রসারিত করে তার উদ্দেশ্যে নিবেদিত নৈবেদ্য গ্রহণ করতে পারেন। এমনই তার অচিন্ত শক্তি। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে, গোলক এব নিবসত অখিলাত্মভূত। যদিও তিনি সর্বদাই তার চিন্ময় ধাম গোলক বৃন্দাবনে অপ্রাকৃত লীলাবিলাস করছেন,
তবেও তিনি সর্বত্রই বিরাজমান। জীবাত্মা কখনো দাবি করতে পারে না যে সে সর্বত্রই বিরাজমান। তাই এই শ্লোকে পরমাত্মা, পরমেশ্বর ভগবানের বর্ণনা করা হয়েছে, জীবাত্মার নয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই শ্লোকের বিষয়বস্তু পরমেশ্বর ভগবান বা পরমাত্মার সম্বন্ধে আলোচনা করা হয়েছে। আমরা পূর্ববর্তী শ্লোকে যে আলোচনা করেছি যে জীবাত্মা তিনি ভগবানের নিত্য অংশ এবং অনু। তিনি ভগবানের, জীবাত্মা যেরকম ভাবে তার দেহের ক্ষেত্রজ্ঞ, কিন্তু তার দেহ সম্বন্ধে তিনি জানেন, কিন্তু পরমাত্মা পরম ক্ষেত্রজ্ঞ, তিনি সমস্ত জীবের সম্বন্ধে তিনি জানেন। তদ্রূপ এই শ্লোক ভগবান এখানে বলা হয়েছে যে ভগবানের যে হস্ত, পদ, চক্ষু, মস্তক, মুখ বর্তমান, তা তিনি সর্বত্রই কর্ণযুক্ত। তো ভগবান এখানে উদাহরণ দেওয়া হয়েছে যে ভগবান যদিও একই স্থানে অবস্থান করেন, কিন্তু তার শক্তিমত্তা তিনি সর্বস্থানে বিস্তার করতে সমর্থ হন। এটা হচ্ছে ভগবানের সর্বশক্তিমত্তা বা ভগবানের অচিন্ত্য শক্তি। এখানে আমরা তাৎপর্য দেখতে পাচ্ছি যে সূর্যের উদাহরণ দিয়ে বলা হয়েছে যে সূর্য যদিও আকাশে একই স্থানে অবস্থান করছেন, কিন্তু তার শক্তির মাধ্যমে তিনি সর্বত্র তার আলোক বিস্তার ভাবে তিনি তার শক্তিমত্তা বিস্তার করছেন। এইভাবে সূর্য যেমন অনন্ত বিকিরণ করে বিরাজমান, সেভাবে পরমাত্মা, পরমেশ্বর ভগবানও বিরাজমান। ভগবান যদিও তিনি তার বৈকুণ্ঠ লোকে বিরাজ করছেন, কিন্তু তার অচিন্ত শক্তির মাধ্যমে বা পরমাত্মা রূপে তিনি তার সর্বত্র তিনি বিরাজমান আছেন। এখানে তাৎপর্যে খুব সুন্দর দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে ভগবানকে যে ভক্তরা নৈবেদ্য গ্রহণ করেন বা ভোগ নিবেদন করেন, তো ভগবান যদিও তিনি তার ধামে অবস্থান করেন বা বৈকুণ্ঠে ভগবান গোলক বৃন্দাবনে অবস্থান করেন, কিন্তু তার সর্বশক্তিমত্তার দ্বারা তিনি তার হস্ত প্রসারণ করে তিনি তার নৈবেদ্য গ্রহণ করেন। এইভাবে ভগবান তার অচিন্ত শক্তির মাধ্যমে তিনি সর্বত্র বিরাজমান, এটা আমাদেরকে বুঝতে হবে। ভগবান হচ্ছেন অচিন্ত শক্তি সম্পন্ন। যেমন সূর্য ভগবানের চক্ষু সদৃশ। সূর্য যে ভগবানের চক্ষু সদৃশ যে সূর্য, সূর্যের মাধ্যমে ভগবান তার সর্বত্র শক্তি বিরাজ করছেন। চক্ষু রেশু সবিতা সকল গ্রহ নাম। সমস্ত গ্রহের মধ্যে এই সূর্য শক্তি, সৌর শক্তির মাধ্যমে তিনি সর্বত্র তার শক্তি বিরাজ করে থাকেন। তো ভগবানও সেমনে তেমনি তার অচিন্ত শক্তির মাধ্যমে সর্বত্র তার শক্তি বিরাজ করে থাকেন। আমরা বিভিন্ন রকম উদাহরণের মাধ্যমে বুঝতে পারবো যে ভগবান কিভাবে তার হস্ত, চক্ষু এবং মুখ মাধ্যমে তিনি তার সর্বত্র বিরাজমান। যেমন আমরা দেখতে পাচ্ছি যে ভগবান যখন বামন অবতার রূপে তিনি বলিরে চলিতে প্রভু হইলা বামন। হরে কৃষ্ণ। তো এই যে বলি মহারাজকে ছলনা করে তিনি যেভাবে ত্রিপাদ ত্রিপাদ ভূমি ভিক্ষার মাধ্যমে তিনি স্বর্গমর্ত পাতাল তিনি সর্বত্র প্রসারিত করেছিলেন। এইভাবে আমরা বুঝতে পারবো যে ভগবান তার পাদপদ্মের মাধ্যমে তিনি সর্বত্র বিরাজ করতে পারেন এবং সর্বত্র অবস্থান করতে পারেন। এগুলি ভগবানের অচিন্ত শক্তি
প্রকাশ। যেমন ভগবান তার বিভিন্ন লীলাতে আমরা এগুলা দেখতে পারি, যে ভগবান বৃন্দাবনে তিনি তার যে বৃন্দাবন লীলা বিলাস করেছিলেন, ব্রহ্ম বিমোহন লীলা, যে ভগবান যখন ব্রহ্মা কর্তৃক সমস্ত গোবৎস এবং উপবালক হরণ হয়েছিল, তখন ভগবান তিনি তার নিজেকে কিভাবে সমস্ত গোপ বালক এবং তার গাভী রূপে নিজেকে প্রকাশ করেছিলেন। এইভাবে ভগবান তার অচিন্ত শক্তির মাধ্যমে তিনি সমস্ত কিছু কার্য সম্পাদন করতে পারেন। এছাড়া আমরা দেখতে পারি যে ভগবান দ্বারকা লীলাতে তিনি যে 16,108 মহিষী, হ্যাঁ, এবং 16,108 রাজপ্রাসাদে তিনি তার নিজেকে 16,108 রূপে তিনি নিজেকে প্রকাশ করে তিনি সর্বত্র প্রতিটি রাজপ্রাসাদে তিনি বিরাজমান থাকতেন। এইভাবে ভগবানের অচিন্ত শক্তি। প্রভুপাদ বলেছেন যে শুধু 16,000 কেন, তিনি ভগবান অনন্ত অনন্ত কোটি রূপে তিনি সর্বত্র স্থানে তিনি বিরাজমান, প্রতিটি জীবের মধ্যে তিনি পরমাত্মা রূপে বিরাজমান, তিনি সর্বত্র তিনি তার অচিন্ত শক্তির মাধ্যমে তিনি সর্বত্র বিরাজিত থাকতে সমর্থ। এটা হচ্ছে ভগবানের অচিন্ত শক্তি। ভগবান বলছেন সর্বস্ব চাহম হৃদি সন্নিবষ্ট, সর্বস্ব চাহম হৃদি সন্নিবষ্ট, আমি সমস্ত জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করছি। এবং ভগবান হচ্ছেন চেতন চেতনাম, ভগবান চেতনার মধ্যে পরম চেতন। আমরা যেরকম আমাদের এই দেহের সম্বন্ধে আমরা বুঝতে পারি, কিন্তু ভগবান সমস্ত দেহের সমস্ত কিছু কার্যকলাপ তিনি বুঝতে পারেন। এটা হচ্ছে ভগবানের অচিন্ত শক্তি। এইভাবে ভগবান তার অচিন্ত শক্তির মাধ্যমে সর্বত্র তিনি বিরাজ করে থাকেন। এছাড়া আমরা যেমন নৃসিংহদেবের প্রার্থনা করি যে বহিরে নৃসিংহ হৃদয়ে নৃসিংহ, নৃসিংহ মাদি শরণং প্রপদ্যে। ভগবান সর্বত্র অবস্থান করছেন। যখন হিরণ্যশিপু ভক্ত প্রহ্লাদের উপর অত্যাচার করছিলেন, যখন তো প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য যেমন হিরণ্যশিপু ভগবান নৃসিংহদেব তিনি কোথা থেকে আবির্ভূত হয়েছিলেন, তিনি তার স্তম্ভের থেকে আবির্ভূত হয়েছিলেন। তার মাধ্যমে বোঝা যায় যে ভগবান সর্বত্র অবস্থান করছেন তার অচিন্ত শক্তিমান। ভক্তরা সবসময় এটা উপলব্ধি করতে পারেন, স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্ট দেব স্ফূর্তি। ভগবত ভক্ত যারা ভগবানের শুদ্ধ ভক্ত, তারা সবসময় স্থাবর জঙ্গম সর্বত্র ভগবানকে তারা উপলব্ধি করতে পারেন, ভগবান সর্বত্র বিরাজমান করতে পারেন। এটা ভগবানের অচিন্ত শক্তি। এই জন্য এখানে ভগবান বলেছেন যে ভগবানের যে নৈবেদ্য গ্রহণের মাধ্যমে, এমনকি যদিও তিনি এই পৃথিবী থেকে অনেক দূরে তার নিজ ধামে রয়েছেন, তবুও তিনি তার হাত প্রসারিত করে তার উদ্দেশ্যে নিবেদিত নৈবেদ্য গ্রহণ করতে পারেন। এইটি এমনকি তার অচিন্ত শক্তি। ব্রহ্ম সংহিতা বলা হয়েছে গোলক এব নিবসত্ব অখিলাত্ম, ভগবান গোলক বৃন্দাবনে অবস্থান করলেও তিনি তার অচিন্ত শক্তির মাধ্যমে সর্বত্র তিনি অবস্থান করছেন এবং তিনি সমস্ত কার্য সম্পাদন করতে সমর্থ। এটা ভগবানের অপ্রাকৃত লীলা শক্তির প্রকাশ। তো এইভাবে ভগবান সর্বত্র বিরাজ করছেন। এখানে জীবাত্মা, কেউ যদি বলে যে জীবাত্মা বা জীব তিনি সর্বত্র বিরাজ করছেন, বা এখন সে বদ্ধ দশায় আছে, সে মুক্ত হয়ে গেলে সর্বত্র বিরাজ তার অচিন্ত শক্তির মাধ্যমে বিরাজ করতে পারে, এটা কখনো
ঠিক নয়। এখানে বলা হয়েছে যে জীবাত্মা কখনো বলতে পারে না যে সর্বত্র তার হাত পা চোখ রয়েছে। হম তা কখনো সম্ভব নয়। যদি সে মনে করে যে তার অজ্ঞানতার ফলে সে এখন তার হাত পা সর্বব্যাপ্ত বলে বুঝতে পারছে না, কিন্তু যথার্থ জ্ঞান লাভ করার পর সে তার অনুভব করবে, তাহলে তার চিন্তা দ্বারা অসঙ্গতিপূর্ণ। এটা কখনো সঙ্গতিপূর্ণ নয়, মানে এটা কখনো ঠিক নয় যে জীব কখনো তার শক্তির মাধ্যমে সর্বত্র বিরাজ করতে পারে। জীব সবসময় তার সংকীর্ণ বা নির্দিষ্ট তার শক্তি রয়ে গেছে, কিন্তু ভগবানের শক্তি অচিন্ত সর্বত্র রয়ে গেছে। এইভাবে ভগবান তার শক্তির মাধ্যমে তিনি সর্বত্র বিরাজ করছেন এবং তিনি সমস্ত কিছু বুঝতে পারেন। যেমন বায়ু, আমাদের বায়ু সর্বগত। বায়ু যেমন ভগবানের যে একটা শক্তি, বায়ু শক্তি, বিভিন্ন শক্তির মাধ্যমে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারি। যেমন বায়ু সর্বগত, বায়ু সর্বগত, বায়ু সর্বত্র বিরাজিত, তিনি সর্বত্র সমস্ত কিছু মধ্যে বায়ু বিরাজ করছে। এভাবে ভগবান তার শক্তির মাধ্যমে তিনি সর্বত্র বিরাজ করছেন। এভাবে আমরা দেখতে পারবো পরপর শ্লোকের মাধ্যমে ভগবান তার পরমাত্মা রূপে তিনি তার যে অপ্রাকৃত ইন্দ্রিয়ের মাধ্যমে তিনি সর্বত্র বিরাজিত। ভগবানের ইন্দ্রিয় অপ্রাকৃত। এখানে বলা হচ্ছে যে ভগবান হস্তরহিত, যদিও তিনি হস্তরহিত, কিন্তু তিনি আমাদের জড় জীবের মতো তার হস্ত নয়। তিনি তার অপ্রাকৃত ইন্দ্রিয়, আমাদের যে ইন্দ্রিয় সেগুলি হচ্ছে জড় ইন্দ্রিয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলা আমাদের জড় ইন্দ্রিয়, কিন্তু ভগবানের যে ইন্দ্রিয় সেগুলো হচ্ছে অপ্রাকৃত ইন্দ্রিয়। এভাবে তিনি তার অচিন্ত শক্তির মাধ্যমে তিনি সর্বত্র বিরাজিত এবং সর্ব শক্তির মাধ্যমে তিনি সর্বত্র সমর্থিত। এটা হচ্ছে ভগবানের অপ্রাকৃত শক্তি। এইভাবে আমাদের সবসময় বুঝতে হবে যে ভগবান এবং জীবের মধ্যে কখনো এক হতে পারে না। ভগবানের যে সর্বশক্তিমত্তা সবসময় জীবের থেকে পার্থক্য। এটা হচ্ছে ভগবানের এবং জীবের মধ্যে পার্থক্য। সর্বত পানিপদম তৎসর্বত অক্ষির মুখম, সর্বত শ্রুতিমূল্যকে সর্বামৃত তিষ্ঠতি। তিনি সর্বত্রই তার হস্ত, পদ, চক্ষু, মস্তক ও মুখ বর্তমান এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত। এইভাবেই জগতের সব কিছুতে পরিব্যাপ্ত হয়ে তিনি বিরাজ করছেন। আমরা চিন্তা করছি যে আমরা প্রার্থনা করছি ভগবানের কাছে, ভগবান আমাদের প্রার্থনা শুনতে পারছেন কিনা, কিন্তু ভগবান সর্বত্র শুনতে পাচ্ছেন। এখানে বলা হয়েছে তিনি সর্বত্রই তার কর্ণযুক্ত। ভগবান এইভাবে যে যেখানেই থাকুক না কেন ভগবান তার প্রার্থনা শুনতে পান। এটা হচ্ছে ভগবানের অচিন্ত শক্তি। এইভাবে আমরা বুঝতে পারবো যে ভগবান কিভাবে তার পাদপদ্মের মাধ্যমে এবং চক্ষুর মাধ্যমে তিনি তার সমস্ত কার্য সম্পাদন করতে পারেন। যেমন ভগবান সৃষ্টি কার্য সম্পাদন করছেন তার ইক্ষণের মাধ্যমে, চক্ষুর মাধ্যমে। এই জড়া প্রকৃতিকে তিনি ইক্ষণ মাধ্যমে তিনি সৃষ্টি করেন। এটা হচ্ছে ভগবানের অচিন্ত শক্তি। এখানে আমরা এইটুকু তাৎপর্য রাখছি। আমরা যদি আপনাদের কোনো প্রশ্ন উত্তর থাকে এর মধ্যে আমরা একটু আলোচনা করি।